আজকে আমরা যে স্টুডিওর টিম আইছি জনাব স্যার আব্দুল কাদের, উনি হইলেন হাইওয়ে ইংলিশ স্কুলের ভাইস প্রিন্সিপাল। আজকে আমরা আইবার মেন উদ্দেশ্য হইল ওনার জীবনের থেকে কিছু জিনিস আমরা দর্শকরা জানাইবার লাগিয়ে আইছি এবং আমরা পুরাতন যে এডুকেশন সিস্টেম স্যার তারা পাইছেন আর আজকের যে এডুকেশন সিস্টেম আমরা ভাইয়ার এই এডুকেশন সিস্টেমও কিতা পার্থক্য আছে এবং এই এডুকেশন সিস্টেমটারে কিলা আমরা ঠিক করতাম পারবো, এই এডুকেশন সিস্টেমটারে কিলা আমরা পারফেক্ট করতাম পারবো, ও বিষয় নিয়ে আজকে স্যারের লোকে কিছু কথাবার্তা করবো। আমি আজকে আগত জিরি স্টুডিওর ইউটিউবারের টিম যারা আপনারা আমার পক্ষ থেকে স্বাগতম জানাই এবং দর্শকরা আমি আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের দিনে শিক্ষা ব্যবস্থা আর আগের দিনের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু তফাৎ আছে। যেমন ধরো, আমি আমার জীবনও বা আমরা আগের দিনও যখন পড়াশোনা করতাম, স্কুলও যাইতে আমরা আড়িয়ে যেতাম। আমি 1979-ও লালফানি জেবি স্কুল থেকে ক্লাস 5 পাস করছি এবং 1986-ও আমি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ম্যাট্রিক পাস করি। 1988-ও ক্লাস 12 পাস করি আর্টস নিয়ে এবং কাচার কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স ও অনার্স নিয়ে আমি 1991-ও গ্র্যাজুয়েশন শেষ করি। এটা হয়েছে কি আমার শিক্ষা নেওয়ার এই আমার সময়। তাছাড়াও আমি অন্যান্য কিছু কোর্স করছি, যেমন ধরো আমি আরএমপি করছি, তবে আমি আরএমপির পেশায় গেছি না। এছাড়াও অন্যান্য ছোটোখাটো কিছু পেশা আছে। আমি এই আইটিআইতে একটা কোর্স করছিলাম। তো আজকের মূল উদ্দেশ্যটা হইল গিয়ে, আপনারা উদ্দেশ্য হইল গিয়ে তখনকার দিনের পড়াশোনার ব্যবস্থাটা। আমরা যখন হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাসও যাই তখন আমরা আড়িয়া যেতাম, পুরা হাটিয়া যেতেই তো আমরা আটিয়া গেলাম ইসলামাবাদ পর্যন্ত। আমরা 2-3 বন্ধু আসলাম, হাফ প্যান্ট লাগাইলাম, বাজারে রেডিমেড প্যান্ট, আর ও তো তোমার বর্ষার দিনও গিয়া হাত ফাও ধুইয়া ফালাইয়া সেকেন্ডারি স্কুলে আমরা যেতাম। তো ইসলামাবাদ থেকে আমরা খালো নালা ক্ষেত থেকে ফাও ধুইয়া আমরা যেতাম। তখন সেকেন্ডারি স্কুলের পড়াশোনা একদিকে খুব ভালো আসলো, টিচাররা খুব ভালো আসলো, কিন্তু মাঝে মধ্যে আমরা কলিগরা অসুবিধা পড়তো, কিছু আমরা ঝগড়াঝাটি হইতো বন্ধুরার লগে। তবে তখন খুব পড়াশোনা এত মানে সাদা মাটা আছে, ইউনিফর্ম বলতে কিছু আসেন না। বর্তমান সময়ে ইউনিফর্ম দিয়া চলা নেওয়া, এটা ওইগুলো গিয়া ইউনিফর্মের দিক। আর তখনকার দিনও যখন পড়াশোনা হইতো, টিচাররা খুব ভালো পড়াইতা। আমরা এত অঞ্চল বাঙালি এলাকাত কিন্তু পড়ার রেওয়াজ কম আছে, ছাত্র সংখ্যা কম আছে। আমরা বেশ কষ্ট করে পড়িতে হয়েছে। বর্তমান সময়ে কিন্তু এরকম কষ্ট করা লাগে না। এটা হয়েছে গিয়া আপনারা যেটা কম্পারিজন করতে গেলে এইটা। তো আমরা দেখি বর্তমান সময়ে ছাত্ররা মনোযোগ কম দেয়। আগে কিন্তু ছাত্ররা মনোযোগ বেশি দিত, টিচাররা খুব একটা মনোযোগ দিয়া ছাত্ররা পড়াইতা। এমনকি সেকেন্ডারি স্কুলে আমরা পড়ার সময় সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপালে আমরা খবর দিয়া স্কুল পর্যন্ত ক্লাসও নেওয়াইতা। এত দূর থেকে পরিচয় নাই, কিন্তু পরিচয় করিয়া খুঁজাইয়া নিতা। বর্তমান সময় কিন্তু টিচাররা এই নিয়মটা
কম করে। বর্তমান মিডিয়ার যুগ, মিডিয়ার সাহায্য কিছু টিচাররা লয়, বেশি টিচাররা এটা নিতে রাজি নাই। তো আগের দিনেও পড়াশোনা বেশি কষ্ট হইতো। বর্তমান সময়ে টিউশন করানি খুব সহজ, টিউশন করা যায় অনেক। যেমন ধরেন আমিও অনেক বছর 30-40 প্রায় 20 বছরের মতো বিভিন্ন স্কুলে টিউশন দিছি, টিউশন দেই। কিন্তু আমরা সময় টিউশন বলতে কিছু আসিল না। আমরা টিউশন পাইতাম না। মুসলিম এলাকার, বাঙালি এলাকার ছাত্ররা টিউশন থেকে একবারে টিউশন বিহীন ম্যাট্রিক পাস করতে শিক্ষিত হইতা। তো এইটা গেছে গিয়া আপনার শিক্ষা ব্যবস্থার যে ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা একবারে ব্যাকওয়ার্ড এরিয়াতে আসলাম। তো ব্যাকওয়ার্ড এরিয়া থাকাকালীন আমরা মানুষ শিক্ষিত কম হয়েছে, খুব কম মানুষ শিক্ষিত হয়েছে, অল্প সংখ্যক মানুষ শিক্ষিত হয়েছে। এটার পিছনে কিছু কারণ আছে। আমরা অর্থসামাজিক ব্যবস্থা খুব দুর্বল আছে, মানুষ গরিব বেশি আছে। আমরা সমাজ ব্যবস্থাও কিছু দুর্বল আছে, যার কারণে মানুষ শিক্ষিত কম হয়েছে। কিন্তু বর্তমান সময়ে সব কিছু থাকা সত্ত্বেও আমরা এত অঞ্চলে জিরিবাম বাঙালি মানুষের শিক্ষার মান ততটুকুন উন্নত নাই। তাই আমি কইতে চাই, বর্তমান সময়ে আমরা প্যারেন্টস যারা, ছাত্র যারা আধুনিকতায় হাত লইয়া শিক্ষা ব্যবস্থারে সঠিক ধরিয়া শিক্ষিত হওয়ার লাগে আমরা অনুরোধ করতাম চাই। আরেকটা প্রশ্ন, জিরিবামর বাঙালি প্রায় 100 বছরের ইতিহাস রয়ে আছে জিরিবাম, তবুও আমরা জিরিবাম আমরা দেখতে পাই উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষের খুব অভাব। স্যারের মতে এটার কারণ কিটা? জিরিবামর বাঙালি সমাজও উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষের অভাব হওয়ার কারণটা বিভিন্ন কারণ থাকবো। বিভিন্ন কারণগুলারে আমরা যদি আলোচনা করতাম যাই, তাহলে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমত আমরা হইব কিটা সোশিয়াল ফ্যাক্টর থাকবো, ইকোনমিক ফ্যাক্টর থাকবো, আমরা অ্যাওয়ারনেস থাকবো, অ্যাওয়ারনেস আসিল না হয় কম আসিল এগুলো থাকবো। বা এছাড়াও সোশ্যাল ফ্যাক্টরও আরেকটা সাব ফ্যাক্টর আছে, যেটা আর্লি ম্যারেজ সিস্টেম। আমি সোশ্যাল ফ্যাক্টরের প্রথমে মাথিয়াই। আমরা বাঙালি সমাজ যখন জিরোম বসতি হয়, আমার শোনা মতে, আমি যে সমস্ত রেকর্ড বা ময়মুরব্বের কাছ থেকে শুনছি, এই সমস্ত রেকর্ড থেকে কিছু শুনছি যে মানুষ একেবারে সোশিয়ালি একেবারে দুর্বল অবস্থায়, মানে সমাজ ব্যবস্থা একেবারে দুর্বল সমাজ ব্যবস্থা আছে। এই দুর্বল সমাজ ব্যবস্থার কারণে উচ্চশিক্ষিত মানুষ হইতে পারছে না। মানুষরা এত কমজোরি আছে, আমরা মুরব্বী যারা আসলা 7% মুরব্বী হলো শিক্ষিত মানুষ আসলা, অল্প শিক্ষিত মানুষ আইসিল বাইরের থেকে, কাছার থেকে যারা বসত করছেন প্রথমত। আর এখানে এরা এই যে সমাজ ব্যবস্থা তারা বসত করছেন, এখানে স্কুল কলেজের ব্যবস্থা আছে না, একেবারে স্কুল আছে না, রেয়ার স্কুলের সংখ্যা আছে, যার কারণে তারা এই সমাজ থেকে তারা শিক্ষিত হইতে পারছে না। এমনকি সমাজ ব্যবস্থার মধ্যে রাস্তাঘাটেরও অসুবিধা আছে, জঙ্গল আবাদি জায়গা, যার কারণে তারা কিতা করছে, ছেলে মেয়েগুলারে শিক্ষিত তারা করতে পারছে না। আর যারা সামান্য শিক্ষিত হয়েছে, অল্প শিক্ষিত মানুষ, যেমন ধরো আমরা যে প্রাইমারি স্কুলে পড়েছি, ক্লাস 2 ফার্স্ট হেডমাস্টারে আমরা পড়াইছেন ক্লাস 2 পর্যন্ত, ক্লাস 3 ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট মাস্টারে আমরা পড়াইছেন ক্লাস 2 পর্যন্ত। 2, 3 এই শিক্ষিত মানুষরাই উচ্চ শিক্ষিত ওরকম ধরা গেছে। ম্যাট্রিকুলেট টিচার যারা আসলা তারা আমরা এবি স্কুল পর্যন্ত পড়াইছেন। তো উচ্চশিক্ষিত না হওয়ার সোশ্যাল ফ্যাক্টর, এটা সোশ্যাল ফ্যাক্টর ছাড়া
কিছুটা ফ্যাক্টর আছে যেগুলা আর্লি ম্যারেজ আমি কইতাম চাই, সোশ্যাল ফ্যাক্টরের ভিতরে এটাও ধরা যায়। বাঙালি সমাজেও অল্প বয়সে বিয়া শাদির রেওয়াজ প্রথা আছে বেশি, যেটা বর্তমান সমাজেও আমরা কষ্ট করিয়া এই যে প্রথাটারে আমরা বন্ধ করাইবার অভিযান চালাই শেষ করতে পারি আমি। এখন এখানেও আমরা জানতে লাগবো, এটা বুঝতে লাগবো, এটা একজন ইমেচিওর মা বাবার থেকে যে বাচ্চা কাচ্চার জন্ম হয়, যেটা বায়োলজিক্যাল ফ্যাক্টর হইতাম চাইব আমরা, এই বাচ্চা কাচ্চাগুলা এত ভালো সুশিক্ষিত হওয়ার মতো জ্ঞান নিয়ে বাচ্চা কাচ্চার জন্ম হওয়াটা কঠিন, যেটা আমরা সায়েন্স থেকে বর্তমান সময়ে আমরা জানতাম পারি। কারণ 7-8 বছর, 10 বছর, 12 বছর, 13 বছর মা বাবার কাছে জন্ম যেগুলো বাচ্চা হয়, এগুলা তো উচ্চশিক্ষিত হওয়ার যোগ্যতা কম থাকে বিশেষ করিয়া। এইটা হইল গিয়া একটা ফ্যাক্টর। আরো কিছু ফ্যাক্টর আছে, ল্যাক অফ অ্যাওয়ারনেস, জিডিবাম অ্যাওয়ারনেস একেবারে কম আছে, যার কারণে উচ্চশিক্ষিত মানুষের সংখ্যা একেবারে কম। যারা হাতে গোনা কিছু মাস্টার হল আসলা, এই মাস্টার হলরা তারা যদি টানটানোর বাচ্চা কাচ্চাগুলারে বাইরে দিয়ে উচ্চশিক্ষিত করাই, তারাই আসলা যে আমার মানে সর্বেসর্বা বুদ্ধিজীবী মানুষ। এছাড়া আর বুদ্ধিজীবী মানুষ যেরকম আসেন না বাঙালি সমাজের মধ্যে, তারা কিন্তু তার ছেলে মেয়েগুলারে এই অ্যাওয়ারনেস দিচ্ছেন না, উচ্চশিক্ষিত করছেন না, যার কারণে আজকে আমরা উচ্চশিক্ষিত মানুষের অভাবে ভুগিয়ার বর্তমান সময়ে। আরেকটা ফ্যাক্টর হল ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর। আগের দিনও যেরকম রুজি রোজগার একেবারে কম আছে, এমন রুজি রোজগার হইতো যেটা দিয়ে মানুষের তার পরিবার পরিচালনা করতে পারতো না। আর এই রুজি রোজগার দিয়া তার ছেলে মেয়েগুলারে শিক্ষিত করার ক্ষমতাও তার কম আছে। এই বিনিময়ে বর্তমান সময়ে আমরা বাঙালি সমাজও উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষের অভাবে ভুগিয়া। তবে এই সময়টা অতিক্রম করিয়া উঠছে 1981 থেকে, যখন লালফানিতে হাই স্কুল হয়, প্রবাবলি 1981 লালফানি জেবি স্কুলে হাই স্কুল করা, তখন থেকে উচ্চশিক্ষিত কিছু মানুষ হওয়ার কথা আছে। এটাও ওই যে আমি যেটা উল্লেখ করলাম, এই সমস্ত ফ্যাক্টরের কারণে উচ্চশিক্ষিত মানুষ আমরা সমাজও একেবারে কম সংখ্যায় বার হইছে। এমনকি এখনো আমরা সমাজে বর্তমানে মনে করো অ্যাডভোকেট নাই, রেয়ারলি হাতে গোনা 1-2 জন অ্যাডভোকেট আছেন, তাও তারা রিসেন্টলি অ্যাডভোকেট হয়েছেন। একজন ইঞ্জিনিয়ার নাই, সায়েন্টিস্ট নাই, আইএস অফিসার নাই, এমসিএস অফিসার নাই, আইপিএস অফিসার নাই। এই সমস্ত শিক্ষিত মানুষ যতক্ষণে না আমরা বাইর করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সমাজটা উন্নত করা আমরা লাগে সম্ভবিত না। একটা সমাজ পূর্ণাঙ্গ সমাজ হয় যখন শিক্ষিত সমাজ হয়। সমাজে পূর্ণাঙ্গ শিক্ষিত মানুষরাই তারা গাইড করিয়া নিতে পারে, আর তার গাইডের কারণেই সমাজটা বেশি উন্নত হয়। এই ক্ষেত্রে আমি বর্তমান যেরকমের জনসাধারণের এবং গার্জিয়ান সবরে অনুরোধ করব, বর্তমান সময়ের লোকে তাল মিলাইয়া আমরা বাচ্চা কাচ্চাগুলারে উচ্চশিক্ষিত হয়ে তোলার লাগে আমার আবেদন রইল। স্যারের কাছে আমার আরেকটা প্রশ্ন, আমরা সমাজও স্পেশালি জিরবামর বাঙালি সমাজও মহিলা এডুকেশন, যেটা আমরা বলতে গেলে গার্লস এডুকেশন বা ফিমেল এডুকেশন, এটা আমরা খুব অভাব, এটা আমরা সমাজও কিতা কিতা ইফেক্ট করে, ওই বিষয়ে স্যারের মতামত কিতা? দেখো, মহিলার এডুকেশন করতে গেলে আমরা এলিম তলব করা খরচ মুসলমান হিসাবে
ইলিম তলব করা ফরজ হইলে এখানে আল্লাহ নবী বেটা এবং বেটিরও হয়েছেন না, সবরেও হয়েছেন ইলিম তলব করা ফরজ। তবে তার বায়োলজিক্যাল কন্ডিশনরে নির্ভর করিয়া হে শিক্ষিত হইতে পারবো, শিক্ষিত হওয়ার দরকার আছে। এখন মহিলার এডুকেশন হইতে সময় আমরা প্রথমত সমাজে দেখা লাগবে, একটা সমাজটা শুধু পুরুষের সমাজ না মহিলা সহ সমাজ। আমরা যখন দেখি পুরুষ অর্ধেক মহিলা অর্ধেক সমাজের, তাহলে অর্ধেক যদি মহিলা হয় তাহলে মহিলার শিক্ষার দায়িত্বটা, শিক্ষার গুরুত্বটা পুরুষের সমান, একেবারে সমান। আমরা কনস্টিটিউশনে রাইট টু এডুকেশন দেওয়া দিছে। আর প্রত্যেকটা সমাজে একটা জিনিস আছে যে শিক্ষিত মা হইলে তার ছেলেমেয়েগুলা শিক্ষিত হয়, শিক্ষিত সমাজের, শিক্ষিত বাড়ির ছেলেমেয়েগুলা শিক্ষিত হয়। এখন মার দায়িত্ব সবচেয়ে বড় বেশি, কারণ সমাজটা হইল গিয়া বাঙালি সমাজও পুরুষরা থাকে রোজগারও, আর ছেলে মেয়েগুলারে মায় লালন পালন করে। তাহলে শিক্ষিত মায় শিক্ষিত সন্তান দেওয়াটা দরকার। এখন মা যদি শিক্ষিত না হয় তাহলে তার বাচ্চা কাচ্চাগুলো শিক্ষিত হওয়া সম্ভব নয়। এখন আমরা বাঙালি সমাজের ফ্যাক্টরগুলো কিছু আছে, যেটা ধরো বাঙালি মুসলমানের কিছু ফ্যাক্টর হইল গিয়া বেটি মানুষের পড়াইলে কিতা করতাম, বা বেটি মানুষের পড়াইলে কিতা কিতা বেশ লাভ হয় না, বা বেটিন পড়াইলে তো তো সমাজের কিতা বালা না, হেই না সেই না, ওরকম পাওয়া হয়। আমরা যদি মুসলিম সমাজের মহিলা এডুকেশনের মতো যাইতাম চাই, তাইলে আমরা পশ্চিমবঙ্গের ইতিহাস দেখতে হইব। বেগম রুকিয়া কিভাবে পড়াশোনা করছেন, তাই প্রথম মুসলিম, ভারতবর্ষের মুসলিম একজন গ্রাজুয়েট মেয়ে আসলা। তো তখনকার দিনও যখন একজন মুসলমানে গ্রাজুয়েশন নেওয়া যায় একটা মেয়ে, তখনকার দিনও খেলে নেওয়া যেত না। যার কারণে আমি জিরিবামবাসীর কাছে অনুরোধ রাখবো, আজকে বর্তমান সমাজে আমরা মেয়ে মানুষ যারা আছে, মেয়েরা কিতা করি কোন রকম লেখাপড়া নাম শিখানোর পরে বন্ধ করাইলাই, বেটি ফুরিয়ে চাকরি হইতো না, ফুরিয়ে চাকরি করতো না, ফুরি গেলে নানান অসুবিধা হইব, ওরকম কিতা একটা জিনিস আমরা সমাজে আছে, বাঙালি সমাজও, শুধু মুসলিম সমাজও না, বাঙালি হিন্দু সমাজও ওরকম আমরা দেখি যে রেওয়াজটা একটা কিরকম একটা রেওয়াজ, যে মেয়েরারে গুরুত্ব দেওয়া কম হয়। আমি হইব মেয়েরারে গুরুত্ব সমান সমান দিতে হইব, সমান যখন দেওয়া হইব তখন সমাজটা সমানভাবে উন্নত হইব। উন্নত সমাজ আনতে হইলে মহিলা শিক্ষার প্রয়োজন। এই জায়গা বাঙালি মুসলমানরে আমি অনুরোধ করতাম চাইব যে আমরা যেটা ম্যাট্রিক পাস করাইয়া আমরা পরিবার নিন্তরে আমরা বিয়া শাদী দেওয়াই লিতাম চাই, এই রেওয়াজটা বন্ধ করিয়া কমসে কম এই মেয়েগুলারে উচ্চশিক্ষিত করার দরকার। আজকে মেয়েরা পাইলট হইতেছে, আজকে পার্লামেন্টও গিয়া দেখি মহিলারা পার্লামেন্ট ভারতবর্ষের প্রেসিডেন্ট হইতেছে, বিভিন্ন মহিলারা গভর্নর হইতেছে। আমরা গত এই যে বর্তমান পার্লামেন্টও কিছু মহিলা হল আছেন, তারা মুসলমান মহিলা হল, 26, 27 বছর 28 বছর বয়সী মেয়ে হল আছেন পার্লামেন্টও খাস কথা। ইখানে যে মুসলমানই যায় গিয়া এলে কোনো কথা নাই, মুসলমানিটা হইল গিয়া অন্তরের ব্যাপার, ধর্মীয় ব্যাপার, ধর্ম রক্ষা করিয়া আমার ধার্মিক ব্যাপারগুলা রক্ষা করিয়া মহিলাদের শিক্ষা দেওয়া যায়, এবং ধার্মিক ব্যাপার রক্ষা করিয়া সমাজের যাবতীয় খাম, যাবতীয় দায় দায়িত্ব, চায় চাকরি, সব কিছু শিক্ষা দীক্ষা এমনকি খেলাধুলা পর্যন্ত সব কিছু মুসলমান মেয়েরা করলে যে অসুবিধা হয় এরকম কোনো ব্যাপার নাই। তাই আমি সবরে অনুরোধ রাখতাম চাইব আপনারা ইউটিউবের মাধ্যমে যে আমরা সমাজের মানুষরা, আমরা সমাজের মানুষ
যেরকম বাঙালি মুসলিম অথচ বাঙালি হিন্দু প্রত্যেক পরিবারে আমি অনুরোধ করব যাতে আপনার ছেলেরে যেভাবে দায়িত্ব এবং গুরুত্ব দিয়ে পড়াশোনা করেছে আপনার মেয়েরেও ঠিক ততটুকুনভাবে দায়িত্ব সহিত এবং গুরুত্ব দিয়ে পড়াশোনা করানোর অনুরোধ রাখুন। স্যারের কাছে আমার আর একটা প্রশ্ন, আমরা বাঙালি সমাজের যারা স্কুল আছে গভর্নমেন্ট স্কুল স্পেশালি দিদিগঞ্জ, এই স্কুলগুলার ক্লাস টেনের রেজাল্ট ইয়ার টু ইয়ার যে আমরা দেখতে পাই গত 5-7 বছর থেকে খালি ডাউন মারে, এর মেন কারণ কি? বাঙালি স্কুলগুলোর পরীক্ষার রেজাল্ট ইয়ার বাই ইয়ার ডাউন মারে, এটার মেন কারণ যদি আমরা কই তাহলে আমরা হয়তো আমরা প্যারেন্টস সকলের অ্যাওয়ারনেস কম আছে, আমরা টিচাররা একটু কম পড়াই এরকম হইতে পারে, এবং আমরা ছাত্র যারা এরাও পড়াশোনা কম করে, এটা কইতাম চাইব আমি। বিশেষ করিয়া এই যে বাঙালি এরিয়ার যে মাস্টারগুলা স্কুলগুলার রেজাল্ট একটু কম্পারেটিভলি খারাপ হয়, তবে সরকারি স্কুলের রেজাল্টগুলো তো প্রাইভেট স্কুলগুলোর লগে কম্পারিজন করলে প্রাইভেট স্কুলগুলা সবসময় রেজাল্ট ভালো থাকে। এখন এটার কারণ হইল গিয়া প্রাইভেট স্কুলের প্যারেন্টস, টিচার্স এবং স্টুডেন্ট, এই যে তিনটা ফোর্স যখন মেলানি হয়, মেলে গিয়া রেজাল্ট ভালো হয়। তাহলে আজকের বাঙালি অধ্যুষিত যে হাই স্কুলগুলো আছে বা স্কুলগুলো আছে, এগুলোতে টিচাররা ভালো শিক্ষাদান করতে হইব, ছাত্ররা ভালো করে পড়াশোনা করতে হইব, প্যারেন্টসরা সবচেয়ে ভালো করে দেখাশোনা বা নিজে দেখাশোনা করতে হইব। তৎসঙ্গে আরেকটা প্যারেন্টস বডি সরকারি আছে, ওইটাই গেছে গিয়া সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বডি, যেটারে আমরা এসএমসি করি। এসএমসিরা তো হাতো সরকারে শিক্ষা ব্যবস্থার এত দায়িত্বপূর্ণ কিছু দায়িত্ব দিছে, এত গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব দিছে, এসএমসি গুলা যখন আমরা তৈরি করি, গুণী জ্ঞানী শিক্ষিত বা কম শিক্ষিত যদি হয়, শিক্ষা দীক্ষার লগে বেশি টানওয়ালা মানুষ দিয়া যদি আমরা এসএমসি গুলা তৈরি করি, তাহলে এসএমসির দ্বারাও শিক্ষার মান উন্নত করা সম্ভব হইব। এটা আমার চিন্তাধারা আর কি। তো সর্বমোট সমাজ ব্যবস্থার একটাই জিনিস হইব, এসএমসি সঠিক তৈরি করা লাগবে, টিচাররা সঠিক শিক্ষাদান দিতে হইব, আমার প্যারেন্টসরা সঠিক গাইড দিতে হইব, স্টুডেন্টরা ভালো ঠিক করিয়া পড়াশোনা করতে হইব। আমার এই যেখানে বাঙালি এলাকাতে আরেকটা ফ্যাক্টর, বেশ বড় ফ্যাক্টর আছে, ল্যাক অফ টিচার্স। আর ল্যাক অফ টিচার্স যেটা, এটা ফুলফিল করতে হইলে গিয়া এটা আজকে আপনারা ইউটিউবের মাধ্যমে সম্ভব হইতো না। এগুলা এমএলএ মন্ত্রী তারা দরকার, তারা কোন জায়গা কতজন টিচার লাগে, এই সমস্ত টিচার যদি তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া দেয়, তাহলে নিশ্চয় শিক্ষার মান উন্নত হইব। আর উন্নত মানের শিক্ষা যদি হয়, তাহলে যেরকম উচ্চশিক্ষিত মানুষের আবির্ভাব হয়ে যেতে গিয়ে পারে। এটা আমার চিন্তাধারায় আমি ওরকম চিন্তা করি আর কি। আজকে আমরা যে স্টুডিও টিম দে স্যারে আপনার মহামূল্যবান সময় দেওয়ার লাগি আপনার অশেষ ধন্যবাদ আমরা সমস্ত টিম থাকিয়া। আর আশা করি আমরা এই ভিডিওটা ভিউয়ার্স যারা আছেন তারা ভালো লাগবো। আর যদি ভিউয়ার্সের কোনো প্রশ্ন থাকে তে আমরা কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা। আর আমরা আগামীতে আমরা ওলা সোশ্যালিস্ট মানুষ আরেকজনের কাছে যাইব গিয়া আমরা আরেকটা ভিডিও তৈরি করবার চেষ্টা করব। আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া লাইক করিয়া দিবা, আর আপনার বন্ধু বান্ধবরে সবরে শেয়ার করে দিবা। এবং লাস্ট আমি কইতাম স্যার, আজকের এই ভিডিওটা কিয়া আমরা সোসাইটির যে মেসেজ দিতাম চাইছি, আশা করি ওই মেসেজটা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাইছেন। ধন্যবাদ। আমার পক্ষ থেকেও আপনারা ইউটিউব
টিমরে ধন্যবাদ জানাই এবং বিশেষ করিয়া যারা অডিয়েন্স বা যারা আজকের ভিডিও দেখবা তারাও আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ।